অনেক ভাগ্য করে একজন এরকম স্ত্রী পায়, আর আপনাদের মতো মানুষরা তাদের কদর করতে জানেন না। আমরা এমনি এমনি আমাদের স্ত্রীদের অর্ধাঙ্গিনী বলে থাকি না। ওনারা যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে আমাদের জীবন অসম্পূর্ণ হয়ে যায়, আর তার দুঃখ যে কি সেটা আপনাদের মতো মানুষ কি করে বুঝবে? রাঘব, ও আপনাকে একটু বেশি বিশ্বাস করত। আমি ওকে কতবার বলেছি যে রাধিকা, কারোর ওপর অন্ধবিশ্বাস করতে নেই, তুমি খোঁজ না, ওর নিশ্চয়ই বাইরে কোনো সম্পর্ক আছে। কিন্তু না, একটুও বিশ্বাস করেনি আমার কোনো কথায়। আপনি সোনিয়াকে বাড়িতে নিয়ে এসেছিলেন, ওর দেখাশোনা করেছে, ওষুধ দিয়েছে, কখনোই একটুও সন্দেহ করেনি আপনার উপর। কেন জানেন? ও আপনাকে অন্ধের মতো ভালোবাসে। একটা কথা বলুন, যাকে আমরা প্রচন্ড ভালোবাসি তাকে আমরা ভরসাও করতে পারবো না? তাকে বিশ্বাস করা ভুল, আর যদি ভুলই হয় তাহলে তার শাস্তিও পাওয়া উচিত। একজন বিশ্বাসঘাতককে ভালোবাসার শাস্তি পাওয়াই উচিত। আপনি তো কোনোদিনও স্বামী স্ত্রীর সম্পর্ককে গুরুত্বই দেননি। আপনার মতো একটা মানুষকে ভালোবেসে রাধিকা সত্যি বড় ভুল করেছে। অনেক হয়েছে আপনাদের নাটক। তখন থেকে সব কথা শুনে যাচ্ছি বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন নাকি? আর এই যে রেবতী, আপনার এই ডায়লগ বাজি না নিজের শোতে দেবেন। আমার বাড়িতে এসব চলবে না। আমায় শেখাচ্ছেন কিভাবে সংসার টিকিয়ে রাখতে হয়। আপনি নিজের সংসারটা ধরে রাখতে পেরেছিলেন? আপনার এই ব্যবহার আর আপনার সন্দেহ করার টেন্ডেন্সির জন্যই আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে। বড় এসেছে আমাকে সংসার আর স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে জ্ঞান দিতে। আর আপনাদের কি? মিস্টার এন্ড মিসেস দেবনাথ, মাসিমা, মেসোমশাই। মেসোমশাই এটা পছন্দ, মাসিমা আজকে এটা বলেছে, রাধিকার মুখ থেকে শুনে শুনে আমার কান পচে গেছে। আমায় একটা কথা বলুন, নিজের বাড়ি থাকতে অন্যের বাড়িতে কেন পড়ে থাকেন সারাক্ষণ? না না, ঠিকই আছে, নিজের বাড়িতে তো কেউ পাত্তাও দেয় না, না? তাই রাঘব, কেন এখন কেন ঝাল লাগছে আপনার? সেদিন জ্ঞান দিচ্ছিলেন তো যে সত্যি কথা বলা উচিত, এখন বলুন না। আপনারা আমায় প্রশ্ন করছিলেন না, এখন আমি প্রশ্ন করব আর আপনারা উত্তর দেবেন। আমায় একটা কথা বলুন, আপনাদের বাড়িতে আপনাদের বৌমা কেন আপনাদের অপমান করে? আপনাদের ছেলের মুখ থেকে তো একটাও কথা বেরোয় না, সারাক্ষণ নিজের বউয়ের পেছন পেছন ঘুরে বেড়ায়, তখন তো আপনারা কিছু বলেন না। হ্যাঁ, আছে কোনো উত্তর? দিন না, উত্তর দিন না। আমায় প্রশ্ন করছিলেন না? কি মেসোমশাই, হলো না? অন্যের সংসারে নাক গলানো উচিত নয়, আগে নিজের বাড়িটা সামলান, ঠিক আছে? রাঘব, তুমি ভুল করছো। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিরকম ভাবে ব্যবহার করতে হয় সেটা আগে শেখা উচিত। আর উনি ওনার যা ইচ্ছে তাই বলবেন? তখন দেখে যাচ্ছি উনি যা নয় তাই বলে যাচ্ছেন, আমায় উল্টো পাল্টা বলছেন। তার বেলায় সবাই ভদ্রতা নিয়ে জ্ঞান দিচ্ছেন, আর আপনারা বড় মুখ করে আমায় জাজ করতে এসেছিলেন না? এটা করছো কেন, ওটা করছো কেন? নিজের বাড়িতে কি হয় তাকিয়ে দেখেছেন? হ্যাঁ, বুড়ো বুড়িকে এখানে ছেড়ে ছেলে গেছে আমেরিকায় ফুর্তি করতে, কুকুররাও জিজ্ঞেস করে না আপনাদের কথা। অনেক হয়েছে রাঘব, ওনাদের সাথে ভদ্রভাবে কথা বলুন, লিমিট ক্রস করবেন। এই দত্ত, লিমিট নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে আসবে না। হ্যাঁ, নিজের ক্ষেত্রে তো লিমিটের কোনো জ্ঞান নেই, না নেশায় না অন্য কিছুতে। নেশা করে তো উল্টে পড়ে থাকো বাড়িতে, আমি দেখেছি, পুরো সোসাইটি অবধি দেখেছে। আর আমার বউয়ের প্রতি তোমার এত কিসের দরদ? এই বউদের মধ্যে তুমি কি করছো? নাকি তোমারও ইন্টারেস্ট আছে ওর মধ্যে? দেখুন, মুখ সামলে কথা বলবেন, না হলে কি করবে তুমি? কি করবে? আমার বউকে নিয়ে তোমার কিসের এত ইন্টারেস্ট? হ্যাঁ, লম্পট। এই আরেকটা কথা, দাঁড়াও। তোমরা থামো, থামো তোমরা। কিন্তু রাধিকা,
রেবতী, আমি বুঝতে পারছি তোমরা সবাই আমাকে নিয়ে চিন্তা করছো, কিন্তু আমাদের এবার একটু একা ছেড়ে দাও। রাধিকা, তোমাকে আমরা এভাবে একা ছাড়তে পারবো না। এই ছেলেটা তোমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তারপর ওকে আর আমরা বিশ্বাস করি না। আমরা সবাই আছি তোমার সাথে। মেশমশাই, আমি বুঝতে পারছি আপনারা সবাই আমার আমার নিজের মানুষ। আমার বাপের বাড়ি মানুষের মতন আপনারাও আমার পাশে দাঁড়াবেন, কিন্তু যাই হয়ে যাক না কেন, একজন মেয়ে যখন বাপের বাড়ি ছেড়ে আসে তখন নিজের সংসার নিজেকেই সামলাতে হয়। এখন যা হচ্ছে আমার নিজের বাড়িতে হচ্ছে, এখানে যারই ভুল থাকুক না কেন ঠিক করার দায়িত্ব আমারই, কিন্তু তার জন্য আপনারা অপমানিত হতে পারেন না। আমাদেরকে একটু একা ছেড়ে দিন প্লিজ। আমি হাত জোর করে বলছি আপনাদের, আপনারা চলে যান প্লিজ, আমাদেরকে একটু একা ছেড়ে দিন। ও যেটা বলছে সেটা আপনারা বুঝতে পারছেন নাকি? আমি আমার ভাষায় বোঝাবো? বেরিয়ে যান। এইসব কি নাটক চলছিল? এইসব কি নাটক চলছিল? হ্যাঁ, কেন বলেছো ওদের এখানে আসতে? না বলো, কেন ডেকেছিলে তুমি ওদের এখানে? না না, পাড়া প্রতিবেশীদের নিজের দলে টেনে রেখেছো না? বাহ বাহ বাহ, সবাই এসেছিল তোমায় সাপোর্ট জানানোর জন্য, তাই না? না, আমার ইমেজটা তো বিগড়ে রেখেছো এখানে। সবাইকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছো তুমি। কি কি প্রমাণ করতে চাইছো তুমি? শোনো, যে তোমার বর কতটা স্বার্থপর, নিজের বউয়ের সাথে কিভাবে অন্যায় করে সে, সেটাই তো, এটাই তুমি দেখাতে চাইছো তো? আর নিজেকে কি প্রমাণ করছো? আমি অসহায়, আমি একজন ভিকটিম, আমার সাথে আমার বর রোজ অন্যায় করে, তাই না? হ্যাঁ, সবার সিম্পাথি চাই না তোমার? বাহ, কি ভালো নাটক করছো তুমি, অসাধারণ। হয়ে গেছে তোমার প্ল্যান সাকসেসফুল। আমায় বদনাম করার জন্য ওদের তুমি ডেকেছো এখানে, তাই না? না না না, আমি কেন এরকম করব? এই নাটক বন্ধ করো তোমার। তুমি যেটা দেখাও না সেটা তুমি নও, জেনে বুঝে করেছো তুমি সবটা। তোমার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমার ডিরেক্টলি আমায় বলা উচিত ছিল। সবাইকে এইভাবে ডেকে আদালত বসানোর কি দরকার ছিল? আমরা বসে কি কথা বলবো? সবাইকে এখানে ডেকে আনার সময় তোমার মনে ছিল না? তোমার মনে হয়েছিল ওদের দেখে আমি ভয় পেয়ে যাবো? এতজনকে দেখে আমি চাপে পড়ে যাবো? একটা কথা ভালো করে শুনে নাও, আমি ভয় পাওয়ার লোক নয়। এই রাঘব গুপ্ত কাউকে ভয় পায় না, মনে রেখো, কাউকে ভয় পায় না। শোনো, আমি ওদের ডাকিনি সত্যি। ওরা আমাকে ভালোবাসে বলে আমাকে নিয়ে চিন্তা করে বলে এসেছে। হ্যাঁ, আমি বাদে তোমাকে নিয়ে সবাই চিন্তা করে, তাই না? তোমার এই খারাপ ব্যবহারটা আমার মাথার মধ্যে ভালো করে ঢুকে গেছে, নেই আর কিছু বাকি তোমার আমার মধ্যে, আর তাই আমি অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছো। শোনো না, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আমি প্রতিনিয়ত নিজের মনকে বোঝানোর চেষ্টা করছি, না রাধিকা, এটা স্বপ্ন দেখছিস, এটা মিথ্যে। তোর স্বামী এরকম নয়, তোর নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি শুধু নিজেকে এটাই বুঝিয়ে যাচ্ছি, কিন্তু নিজের চোখে যেটা দেখেছি, কানে যেটা শুনেছি, সেটাকে ভুল কি করে বলি আমি? তুমি তো আমাকে ভালোবাসতে বলো, তুই তো নিজেই আমাকে বিয়ে। এইসব পুরনো কথা আর আমাকে বলবে না, সেই সব দিনকাল চলে গেছে, 8 বছর হয়ে গেছে। পুরনো হয়ে গেছে বলে সব শেষ হয়ে যাবে? আমি তো শুনেছি
ভালোবাসার সম্পর্ক যত পুরনো হয় তত মজবুত হয়। আর আমরা তো শুধু ভালোবাসা করি না, আমরা তো অগ্নিকে সাক্ষী রেখে একে অপরের সাথে সারা জীবন থাকার কথা দিয়েছি। ছাড়ো তোমার এইসব কথাগুলো। এই তোমার এইসব মেলোড্রামাটিক কথাগুলো আমার মাথা খারাপ করে দেয়, বুঝলে? তুমি এখনো সেই অতীতেই পড়ে আছো রাধিকা। পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল, আর তুমি তুমি সেই পুরনো দিনকালের চিন্তা ভাবনা নিয়ে এখনো পড়ে আছো। কি যেন বললে? জন্ম জন্মান্তরের সম্পর্ক, অগ্নিকে সাক্ষী রেখে কি সব করা, সাত পাকে বাধা পড়া। শোনো, তুমি তুমি শান্ত হও। তোমার কিন্তু বিপি বেড়ে যাবে। এ নাও, নাও জল খাও। শোনো না, তুমি এরকম কেন করছো? তুমি তো আমাকে ভালোবাসতে, আমার ভালো খারাপ সবকিছু নিয়েই তো স্বীকার করেছিলে। তাহলে এখন পরিস্থিতি পাল্টে গেছে রাধিকা। সত্যি কথা তো এটাই যে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে একেবারে অন্ধ হয়ে যায়। যা কিছু হচ্ছে সবটা ভালোই হচ্ছে এটা তার মনে হয়, কিন্তু বিয়ে হওয়ার পর সে আসলে বুঝতে পারে যে যেটা হচ্ছিল সেটা ভালো নয়, বরং সেটা খারাপ, আর সে এতদিন ধরে কত বড় একটা ভুল করছিল। ভুল? এত বছর সংসার করার পর আমি এমন কি ভুল করে ফেলেছি? কিসের ত্রুটি রেখেছি আমি? ত্রুটি নয়, তুমি পিছিয়ে পড়েছো, অনেকটা পিছিয়ে পড়েছো। আর আমি তোমার থেকে অনেকটা এগিয়ে গেছি। তুমি যখন শুধরোতেই চাও না তখন আমি কি করব? শোনো না, তুমি তুমি সত্যি আমাকে পছন্দ করো না? না, তোমায় স্পষ্টভাবে বলছি, আমি তোমায় আর পছন্দ করি না রাধিকা। কি ব্যবহার করো, কিভাবে থাকো তুমি, এইসব লোয়ার ক্লাস লোকেদের সাথে তুমি সম্পর্ক বানিয়ে রাখো। কমপ্লেক্সের লোকেদের জন্য কখনো এটা করছো, কখনো ওটা করছো, খাবার অবধি বানিয়ে দাও ওদের জন্য তুমি। এইসব দেখলে আমি ইরিটেট হয়ে যাই। তোমাকে হাজারবার বলেছিলাম আমি যে রাধিকা শুধরে যাও, এইসব বন্ধ করো, আমার পছন্দ নয়। বলেছিলাম কিনা আমি তোমাকে? বলেছিলাম কিনা আমি? হ্যাঁ, কিন্তু তোমার পাল্টানোর কোনো ইচ্ছেই নেই। তোমার যদি এগুলোই চাহিদা ছিল তুমি তো আমাকে একবার বলতে পারতে, বলো যে রাধিকা তুমি যদি পুরনো চিন্তাধারা নিয়ে থাকো, ঘর সংসার বাচ্চা খাওয়া দাওয়া এইসব নিয়ে যদি তুমি নিজেকে আটকে রাখো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। কি গো, তুমি এত টেনশন করো না, শরীর খারাপ করবে। এর থেকে বেশি আমার আর কি হবে বলো দেখি? হ্যাঁ, বড় জোর কি হতে পারে? হার্ট অ্যাটাক, মরে যাবো তাহলে। এরকম করো না তুমি। তাহলে করবোটা কি? এসব কিছু দেখার আগে তো নিজে চোখ বুজে ফেলা অনেক ভালো। বাড়িতে এরকম গুণী একটা বউ থাকতে রাঘব পারলো কি করে বাইরে এসব করতে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আরে বাবা, তুমি যে এত টেনশন নিচ্ছ তাতে কি কোনো লাভ হবে? বাবার তো সবকিছু নিয়ে টেনশন করার অভ্যেস হয়ে গেছে। তারপর শরীরটা খারাপ করবে, তারপর হসপিটাল, ডক্টর, ওষুধ, সবকিছুর পিছনে খরচা আমাদের। বৌমা এসব কি বলছো? একটু ভেবে চিন্তে বলো। আমি তো সত্যি কথা বলছি মা। আপনারা যদি প্র্যাকটিক্যালি কিছু না ভাবেন তাহলে আমি কি করব? আর আজকাল না সব ব্যাপারে এত ইমোশনাল হলে চলে না। এতে প্র্যাকটিক্যালি ভাবার আছেটা কি শুনি? না না, বলো না, রাধিকা কার থেকে কোন অংশে কম? হ্যাঁ, ঘরের সব কাজ করে, ছেলেকে সামলায়, স্বামীকে সামলায়, প্রতিবেশীদের সাথে সম্পর্ক বজায় রাখে। একজন আদর্শ বউ হতে আর কি গুণ লাগে মানুষের? একটু স্মার্ট হতে হয় বাবা, স্মার্ট। রাঘবকে দেখেছেন আপনি? ও নিজেকে এখনো কত ইয়াং ফিট রাখার চেষ্টা করে, আর ওদিকে রাধিকাকে দেখুন, নিজেকে মেইনটেইন করার কোনো রকম চেষ্টাই নেই ওর মধ্যে। আচ্ছা আপনারাই ভেবে বলুন না, রাঘব যেরকম সার্কেলে বিলং করে, যেরকম স্ট্যান্ডার্ডের মানুষদের সঙ্গে ও মেলামেশা করে, কাজ করে, সেরকম স্ট্যান্ডার্ডে পৌঁছানোর জন্য রাধিকার কি নিজেকে মেইনটেইন করার, গ্রুম করার একটুও দরকার নেই? রাঘবের উপর রাগ না করে তুমি তো দেখছি তার প্রশংসাই করে চলেছো। কারণ যেটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমি শুধু সেটাই বলছি বাবা। এরকম একটা মিথ্যে বিয়ে, মিথ্যে সম্পর্কের মধ্যে আটকে থাকার চেয়ে না এসবের থেকে বেরিয়ে যাওয়া অনেক ভালো।
তুমি যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কেন বলুনি তুমি আমায় একবার? আমার তো মনে হচ্ছিল আমি যেমন তেমনই তোমার পছন্দ আমাকে। তোমার তোমার কর্পোরেট অফিসের মধ্যে কেউ যদি ভুল করে তোমরা কি প্রথমেই চাকরি থেকে বাদ দিয়ে দাও? তোমরা তাদের কোনো ওয়ার্নিং নোটিশ দিয়ে থাকো তো? তাহলে তুমি আমাকে দিলে না কেন? তুমি তো একেবারে আমাকে ডিসমিসই করে দিচ্ছ। নিজের স্বামীর জন্য স্ত্রী সবকিছু করতে পারে। তুমি একবার বললেই আমি নিজেকে পাল্টে নিতাম। সবসময় এটাই ভেবে এসেছি আমি যেমন তুমি তেমনটাই পছন্দ করো। এই জন্যই তো তুমি আমায় পছন্দ করেছিলে। তুমি তো আমাকে বলেছিলে ভালোবাসার সময় যে রাধিকা, তোমার এই সাদাসিধে স্বভাব, তোমার ব্যবহার, এগুলোই আমার পছন্দ। তাহলে তোমার পছন্দের ব্যাপারে আমি বুঝবো কি করে বলো? ও সবকিছু আমাকেই বুঝিয়ে দিতে হবে তো? তোমার যা বোঝার নিজেই বুঝে নেবে, আর তুমি যদি না বুঝতে পারো দেন দ্যাট ইজ নট মাই ফল্ট। কিন্তু এখন তো বুঝে গেছি, আমি নিজেকে বদলে নেব। তুমি যেমনটা চাও আমি তেমন ভাবেই নিজেকে তৈরি করব। কিন্তু তুমি আমাকে ছেড়ে অন্য কারোর ব্যাপারে ভেবো না প্লিজ। একজন মহিলা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু স্বামী তার নিজের স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার ব্যাপারে ভাববে, এটা সে সহ্য করতে পারবে না। এতে ওই স্ত্রীর কতটা কষ্ট হয়, কতটা অপমানিত হয় সে। না, আমি মানছি আমি সব দিকে খেয়াল করতে পারিনি, আমি সময়ের সাথে নিজেকে বদলাতেও পারিনি। কারণ এই আমাদের চারদিকে কি হচ্ছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার কাছে তুমিই সবকিছু। হয়তো এটাই আমার ত্রুটি রয়ে গেছে। হ্যাঁ, তোমার ত্রুটি রয়ে গেছে রাধিকা, আর যা কিছু হয়েছে তার জন্য শুধু তুমিই দায়ী। এতে আর আমার কিছু করার নেই। না না গো, শোনো না, তুমি এরকম বলো না। না। আমি আর কিছু বলতে চাইছি না রাধিকা। একবার আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। শোনো না, যেটা সত্যি সেটা তোমাকে এবার অ্যাকসেপ্ট করতেই হবে। আমি তোমাকে পছন্দ করি না। আর আমি তোমার সাথে কোনোভাবেই থাকতে পারবো না। না এরকম বলো না, মিথ্যে কথা বলো না তুমি প্লিজ। একবার আমার কথা রাধিকা চুপ করো। না, হাত ছাড়ো রাধিকা। শোনো না, আর আমি কিছু শুনতে চাই না। শোনো না আমার কথাটা, একবার ছাড়ো আমায়। শোনো, একবার শোনো আমার কথাটা। এরকম করো না রাধিকা, তুমি। আমার হাত ছাড়ো। করো না এরকম, চেও না। রাধিকা হাত ছাড়ো। সহ্য। আমি জানতাম তুমি আমাকে মিস করছো তো খুব। সোনিয়া শোনো না, এখানে একটা বিশাল বড় ঝামেলা হচ্ছে। কি হয়েছে? রাধিকা আমাদের রিলেশনের ব্যাপারে জেনে গেছে। আমাদেরও নিজের চোখে একসাথে দেখে ফেলেছে। সেটা কি করে সম্ভব? রাধিকাকে আর কিছু জানানোর প্রয়োজন নেই, কারণ ও নিজের চোখে আপনাকে আর সোনিয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছে। মানে রেবতী আর ভক্তি সবাই এটার মধ্যে ইনভলভ আছে। কি সব বলছো? ভক্তি তোর বাড়ি গেছে? না, ও এখানেই ছিল। রাধিকা যাতে আমাদের একসাথে ধরে ফেলতে পারে তাই ওরা এই প্ল্যানটা বানিয়েছে। আচ্ছা, ইটস ওকে, এমন কোনো বড় ব্যাপার না। আরে যা হয়েছে ভালোই হয়েছে, তাই না? আর তাছাড়া আজ না হলেও কাল তো জানতেই পারতো তুমি ওকে ডিভোর্স দিচ্ছ। এটা বলার পর ও নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। সোনিয়া, ব্যাপারটা যতটা সহজ লাগছে ততটা সহজ নয়। এটার জন্য বিশাল বড় ঝামেলা হতে চলেছে। আরে কেন টেনশন নিচ্ছ তুমি এত? এতে সমস্যা কোথায়? তুমি ওকে এমনিতেও ডিভোর্স দিয়ে দিচ্ছিলে, আর ডিভোর্সের কথা শুনে এসব ইমোশনাল ড্রামা তো হওয়ারই ছিল। আর ওই কেউ বউকে এত ভয় পাওয়ার কি আছে? কি করবে কি ও? দেখো, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, ট্রাস্ট মি। সোনিয়া, বাকি সব ঠিক আছে, কিন্তু আমি বাবাকে খুব ভয় পাই, সেটা তো তুমি জানোই।
রাধিকা যে গোটা ব্যাপারটা এইভাবে জানতে পেরেছে সেটার জন্য বাড়িতে বিশাল ঝামেলা হবে, আর মা বাবা জানতে পারলে তো তুলকালাম কাণ্ড হবে। আই নো মাই প্যারেন্টস ভেরি ওয়েল। রাধিকার মুখ থেকে ওরা সবটা জানতে পারলে ফ্যামিলি সবার সিম্পথি ওর কাছেই চলে যাবে। ঠিক আছে, তাহলে বসে কাঁদো। সোনিয়া, ওইখানে দাঁড়িয়ে এটা বলা সহজ, কিন্তু এখানে সবকিছু আমাকে ডিল করতে হচ্ছে। যাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই তারা, মানে আমার প্রতিবেশীরা, ওই রেবতী আর দত্ত আমায় এতগুলো কথা শুনিয়ে গেল, তাহলে ভাবো আমার মা বাবা কত কিছু বলবে। ওকে ওকে, আই এম সরি। দেখো, আমার মনে হয় তুমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, এবার সেটার দায়িত্বও তো নিতে হবে, তাই না? আরে তুমি ঠিক করতে পারবে, দেখো। আর তোমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর তুমি কেন এত চিন্তা করছো? আমি আছি তো, আমি সব কিছু সামলে নেব। কি হলো? হ্যালো, আর ইউ ওকে?